ওগো দাও আজকে এককাল ভাই কইছি তাহলে আমি রুস মুই যে পুরুষ নির্যাতন হইতে আছি দিন দিন এ রাঙ্গমুলটা তুই গেছে উঠছো গা না মুইতে তুমি করো এককালে মুইতে তুমি করো হয় এ বাবা ঝামেলা দিদি এটা খুব দিলি এই লদি কুদুসে বর্তমান ডাহাড়াই সিরিয়াসের প্রত্যেকদিন ওই বউ বলার কুদুসের দান লই লড়াই ঠিক আছে বিশেষ সাইজে করে দিল আজ মানে ভালো না এলাকার মধ্যে প্রত্যেকদিন হ্যাঁ দাদা খারাপ ওখান নেই আপনি তো মহিলাকে সালিশি তো ভালোই করতেন ইদানিং তো বেমালা সালিশি বলেছে করলেন মহিলাকে ঠান্ডা কথা বলবো কি হয়েছে কি আল্লাহ আল্লাহ সালিশি সময় শেষ হয়ে যাবে চারদিকে সাই কথা কয় না কি খবর তো করলে কি মানুষ এলাকায় শান্তি থাকতে পারে না তোকে বাড়ি বাড়িতে মানুষ রাখতে দিতেন না বিচার হন্তন আমার কান দিলে জ্বালা ভালো হয়ে গেছে তো করলে কি মেম্বারই আমি ঠেকছি এলাকার মধ্যে ঝামেলা কি আমি ভাতাই ঝামেলা ভাতাই আমার ঘরের মানে কেমন কথা ঘরের মানে ঝামেলা ভাতায় আমি জীবন বাঁচানোর লজ্ঞা আমার এই গাছে ওড়া লাগছে এই গাছে কিন্তু তো আমি নামাইছেন তো গাছের কাম করলে তুমি গাছ উঠবা না তুমি কাম করবা গাছের লড়ানের তোমার গাছ উঠবে না করবে কি আপনি সালিশি করতে আইছেন আমি আগে দুজনের কথা শোনেন কে আর দোষ কে আর গুণ আজকে আমার দোষ ধরে আমি লাফালাফি করেন কুলসুম এই মাথার এদিকে আইদি সামনে আও কি হয়েছে দেই হ্যাঁ কাকু কর মাথার কি শুরু করছ তোমরা এলাকার মধ্যে প্রত্যেকদিন দৌড়দৌড়ি রাফারাফি গাছ উড়ো জামাইরে লড়াইয়া কি পাইছো কি কও বাবা আজকে সালিশি আপনি করে দিয়ে যান আমি এই বলদের লগে থাকমু না কেমন কথা বলো তো জামাইরে কেমন বলো ও তো বলদি এই কুদ্দুস হ্যাঁ তোর কোন কথা আছে মাথার কথা শুনলাম মাথার সব তোর তো সেই কথাই আমার দোষ দেবে আমি কথার সাইজ দেন আমি যে নির্যাতনের মধ্যে আছি পুরুষ নির্যাতনের মধ্যে আমার লড়াইয়ে বান্দরের নান গাছে উঠাইছে হ্যাঁ দিয়ে তো আমি নামাইছেন এটা আর কি কম হ্যাঁ আমি নামাই দিয়ে গেলাম আমার ঘরের মধ্যে কি দেয় আমার স্বামী বইয়ে এগিয়ে দেয় আমি হিসেব করে দেন আপনি আজকে এককাল ভাই ধরেন আমার আমি শেষ ধরেন দেখছেন আমার স্বামী বইয়ে কি অবস্থা মাথায় তুমি তো ভালো না মানুষটা তুমি জামাইরে আমার সামনে কোপাইছাও এত রাগ কা মাথায় তোর মাথায় এত রাগ বাবা ভালো না ঠিক আছে জীবনে মানুষের বিয়ে এক ফির হয় ঠিক আছে বাবা আমি তোর বাহির বস এত রাগ মাথাটা গরম করিস না আমি বিচার যেটা করে দিই এটা মাইনে যা আমি ওলা থাকমু না কেমন কথা আল্লাহ থাকবা না না আমি বলদের লাগ থাকমু না একটা থাবর তুমি মাথারি মহিময় কথা কও আমি যে বিচার সালিশ করে দিই এটা তুমি মাইনে যাও এখন যার বলদ কও একালে বলদ দেখে বিয়ে করো নি এখন কি চলে বলদ কও জামাইরে লড়াই গাছ উঠাও এই মাথারি আমি কি কই হন এত রাগ ভালো না মাথায় রেখো ঠিক আছে এত সিটকে রাগ ভবিষ্যৎ অন্ধকার এত রাগ দেখাইস না আমি কি কই হন মানুষের সংসারে কারুগঞ্জাম থাকতেই পারে হেলে কি জামাইরে কাইট ঠেলা বা লড়াই গাছ উঠে বা এই জিনিসগুলো ঠিক না তোমার দেখা দেয় এলাকার আরো 10টা মহিলারাই শেখবে তাই এলাকার বদনাম না আমি মেম্বার আর বিশাল বড় ঝামেলার মধ্যে পড়বো রাগ হইয়া কোন দিন জানি জামাইরে একটা কোপটুক দিয়ে গেলাও এবার এটা তো যাইবে শেষ হইয়া এবার তুমি জ্বলবা তোমার সংসারটাও জ্বলবে বোঝো না তো কিছু মাথারি দুনিয়ার হাল চাল বুঝছো এই ফিরে আমার বিচারটা তুমি মানিয়ে নাও এখন দুস বউ নিয়ে যা ঘরে যা ধরো আর এক ফিরের জন্য আমি বিচার করতে তোর পাওয়া লাগে না পিঠেই একটা হোকার সামনে উঠে গেলাম সোজা কথা মাথারি যাও চাচা বাড়তে বই যে দেই হাতে মনে করতাম দেখে চাষিরই রাগ বেশি এখানে যা দেখলাম এই মেম্বারের সামনে ওই দাও দিয়ে কমাইছে চাষি সে ডাবল থাক বাবা জোরে কইস না আসতে কো এমনি মাইয়ের মাথা গরম দর্শক আপনাকেও কই রাগ আর জ্বর দুটোটাই কিন্তু সমান জিনিস জ্বর যখন আসে তখন বোঝা যায় মানুষের কতটা ক্ষতি হইবে জ্বর যাওয়ার পর বোঝা যায় মানুষের কতটা ক্ষতি হয়েছে তাই দর্শক একটা কথা আমি কইছি সাংসারিক জীবনে মানুষের এরকম টুকিটাকি সমস্যা থাকতেই পারে তাই বলে রাগের বয়সে কিছু করা যাবে না ঠিক আছে রাগকে কন্ট্রোল করতে হবে আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দর্শক দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।